আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব নিউজ 24 পক্ষ থেকে সকলকে স্বাগত। বাংলাদেশ ব্যাংকে কিন্তু আবার একটি বিশাল নিয়োগ আসতে এসেছে। এখানে কিন্তু 997 জন লোক নিয়োগ হবে, অফিস জেনারেল 10ম গ্রেড। তো এই নিয়োগ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই পদের নাম হচ্ছে অফিস জেনারেল, বেতনের গ্রেড হচ্ছে 10ম। এবং এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 997টি পদ। এখানে সোনালী ব্যাংক পিএলসিতে 546টি এবং কৃষি উন্নয়ন ব্যাংকে হচ্ছে 120টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে হচ্ছে 60টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে হচ্ছে 271টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 25টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 5টি এবং কর্মসংস্থান ব্যাংকে 23টি এবং ইনসেন্টেন্ট কর্পোরেশন লিমিটেডে একটি সহ মোট 997টি। এবং এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন, জাতীয় বেতন স্কেল 2015 টাকা 16,800 থেকে 17,640 থেকে 38,640 টাকা এবং অন্যান্য ভাতা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক পাস এবং 4 বছর মেয়াদি স্নাতক সম্পন্ন ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন। এবং এখানে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন, এখানে চাকরির বয়সসীমা হচ্ছে 21 থেকে 32 বছর এবং এখানে আবেদন ফি দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় দেখতে পাচ্ছেন। এখানে আবেদন ফি প্রদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 20/2/2025 তারিখ রাত 12:59 এবং আবেদন দাখিল ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 25/2/2025 তারিখ রাত 11:59 এবং আবেদন ফি হচ্ছে অফেরতযোগ্য 200 টাকা। এবং বিস্তারিত দেখতে পাচ্ছেন 10 নম্বর দ্রষ্টব্য এবং আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে, https:/recruitment.bd.org এর মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে নির্দিষ্ট ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত সময় শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সিবিআইডি নাম্বার দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে প্রার্থীর বর্তমান সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে একটি সিবিআইডি নাম্বার ও পাসওয়ার্ড প্রাপ্ত হবেন। ভবিষ্যতে ব্যবহারের ক্ষেত্রে সেটি ব্যবহার করা যেতে পারে এবং একজন প্রার্থীর বিপরীতে একের অধিক সিবিআইডি তৈরি করা যাবে না। এবং প্রার্থীর বিবরণ দেখতে পাচ্ছেন, প্রার্থীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, এসএসসি অথবা সমমানের তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা ও প্রার্থীর বর্তমান বসবাসের স্থান, নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে উৎসুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। প্রার্থীর স্থায়ী ঠিকানা ও প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রয়োজনীয় উল্লেখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থী তার স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবে। তবে আবেদন দাখিলের পর যে কোনো প্রার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানাকে অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে প্রার্থীর ছবির সাইজ হচ্ছে 600x600 পিক্সেল, 100 কেবির বেশি নয়। মাপের 3 মাস পূর্বে তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। অস্পষ্ট সাদা কালো ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থীতা বাতিল হিসেবে গণ্য হতে পারে। এবং স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল, 60 কেবির বেশি নয়। এরূপ মাপের প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এই সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটা নিয়োগ আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।